विष्णु गुरुदेव महेश्वरा गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कंचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरे प्रिये। जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे। जय नित्यानंद श्री गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे। जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे। जय नित्यानंद श्री गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे। বিষয় যোগী বেশে মিলন। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে বসে আছেন। এদিকে প্রাণ গোবিন্দ গিয়েছিলেন গোষ্ঠ গোচারণ করতে। বেলি অবসান কালে গোষ্ঠ গোচারণ করে ঘরে ফিরে আসছেন। আর রাধারানী সেই বেলি অবসানকালে কাখে কলসি নিয়ে যমুনায় জল আনতে যাচ্ছেন। এবার রাধারানী যাচ্ছেন যমুনায় জল আনতে, আর প্রাণ গোবিন্দ গোচারণ থেকে ফিরে আসছেন। হঠাৎ করে পথমধ্যে দুইজনের দেখা হয়ে গেল। গোবিন্দ দেখলেন দাদা বলরাম আছে, তো আমি তো রাধারানীকে কিচ্ছু বলতে পারবো না, তাই দাদা সবার পিছনে চলে গিয়ে যেই না রাধারানীর সঙ্গে মুখোমুখি হয়েছে, এমন সময় রাধারানীকে দেখে প্রাণ গোবিন্দ কেশ স্পর্শ করে ইঙ্গিত করলেন। কেশ স্পর্শ করে ইঙ্গিত করে বাঁশি বাজিয়ে দিলেন। আর ইঙ্গিতে কি বললেন? রাধে, আজ তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। বলে দিয়ে চলে গেলেন প্রাণ গোবিন্দ। এবার রাধারানী সখীদের ডেকে বলছে, ও ললিতা, ও বিশাখা, দেখেছিস? ওই দেখ আমার প্রাণ গোবিন্দ কেমন রাখাল সঙ্গে বাড়ি ফিরে যাচ্ছে। বলে হ্যাঁ, আমরা তো সবাই দেখলাম। বলে হ্যাঁ রে, তোরা কি দেখেছিস যে আমার প্রাণবধূ কেশ স্পর্শ করে ইঙ্গিত করে বাঁশি বাজিয়ে আমায় কি বলল? কি বলল রাধে? ওই আমরা তো বুঝতে পারলাম না। বলে ওরে, আমার প্রাণবধূ ইঙ্গিত করে আমায় কি বলল জানিস? ওরে কেশ পরশিয়া বিনোদ নাগর সংকেতে বাজালো বাঁশি। কেশ পরশিয়া বিনোদ নাগর সংকেতে বাজালো বাঁশি। তাই মনে জানিলা কেশর কুঞ্জেতে, আজ মনে জানিলা কেশর কুঞ্জেতে উদয় হইবে আসি, উদয় হইবে আসি।
আজ মনে জানিলা কেশর কুঞ্জেতে উদয় হইবে আসি রে, উদয় হইবে আসি। আজ নিশীথে আসবে সখা, আজ নিশীতে আসবে সখা, এই কুঞ্জ মাঝে তার পাবো দেখা। আজ নিশীথে আসবে সখা, ওই কুঞ্জ মাঝে পাব দেখা। আজ নিশীতে আসবে সখা। ও ললিতা, বিশাখা, এক কাজ কর, আজ নিশীথে তো আমার প্রাণ গোবিন্দ আমার কুঞ্জে আসবে। তোরা বরং তাড়াতাড়ি করে আমার কুঞ্জটা ভালো করে সাজিয়ে দে। যা যা, শীঘ্র করে বন থেকে সতেজ টাটকা ফুল নিয়ে আয়। তাই সখীরা যথা সময়ে বনে গিয়ে সতেজ টাটকা ফুল নিয়ে এসে ভালো করে কুঞ্জটা সাজিয়ে দিলেন। রাধা রানীকে সাজিয়ে দিলেন। রাধা রানী গোবিন্দ গলায় পরানোর জন্য যত্ন করে মালা গাঁথলেন। ধূপ দীপে চন্দন কর্পূর তাম্বুর নৈবেদ্য ফুলের আলিশ ফুলের বালিশ, অর্থাৎ গোবিন্দ সেবার জন্য যা যা প্রয়োজন সব স্তরে স্তরে সাজিয়ে এবার অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা করতে লাগলেন কখন গোবিন্দ কুঞ্জে আসবে। এদিকে দেখতে দেখতেই রাত পেরিয়ে যায়। অপেক্ষা করতেন শ্রীমতী রাধা রানী। প্রথম প্রহর পেরিয়ে গেল, দ্বিতীয় প্রহরও পেরিয়ে গেল, দেখতে দেখতে তৃতীয় প্রহরও পেরিয়ে গেল। গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলো না। তখন রাধারানী বলছে, রজনী দিকে তাকিয়ে বলছে, ও রজনী, হোস নাই অবসান, আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচার। ও রজনী, হোস নাই অবসান, আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচার। ও রজনী, হোস নাই অবসান রে রজনী, হোস নাই অবসান। ও রজনী, হোস নাই অবসান, আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচার। আমার বন্ধু কালাচার, আমার বন্ধু কালাচার, আমার বন্ধু কালাচার। আমার বন্ধু কালাচার। আস্তে আস্তে তৃতীয় প্রহর পেরিয়ে গেল। গোবিন্দ রাধারানীর কুঞ্জে এলেন না। রাধারানী বলছি, সখী, তৃতীয় প্রহর পেরিয়ে গেল, গোবিন্দ তো আমার কুঞ্জে এলো না। সখীরা বলছে, রাধে, নিশি ফুরিয়ে গেলে যদি তোর প্রাণ গোবিন্দ তোর কাছে আসে তখন তুই কি করবি? বলে, কেন, আমি বরণ করে নেব আমার বধূকে। বলে, না, তুই মান করবি। আমরা তোকে শিখিয়ে দিচ্ছি, শোন, গোবিন্দ যখনও তোর কাছে আসবে নিশি ফুরিয়ে গেলে তুই গোবিন্দের সঙ্গে কথা বলবি না, এমনকি তার বদন পানেও ফিরে চাইবি না, তাহলেই তোর মান করা হবে। তাহলে আমরা তোর কাছে থাকবো, না যে আমরা চলে যাব। বেশ, তাই হবে। তোরা যখন বলছিস আজ আমি মান করব, তাই শ্রীমতী রাধারানী মানবতী হয়ে বসে আছেন। এদিকে পরমানন্দ গোবিন্দ মাঠে ঘাটে গরু চড়িয়ে
মায়ের কোলে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ করে ঘুম ভেঙে দেখলো এ কি, আমি তো রাধারানীকে কথা দিয়েছি। তাই তাড়াতাড়ি করে উঠে বাঁশিটি হাতে নিয়ে বাজাতে বাজাতে যাচ্ছেন, জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। যেই না গোবিন্দ রাধা নাম নিয়ে বাঁশি বাজাতে বাজাতে চলে যাচ্ছেন, চরণের নপুর দুটো বলছে আমি কেন বাজবো না। অমনি নপুর দুটো যেই না বেজে উঠেছে, প্রাণ গোবিন্দ বলে ওরে নপুর রে, এখন বেজেছিস বেজেছিস। আমি যখন চন্দ্রাবলীর কুঞ্জ দ্বার দিয়ে রাধার কুঞ্জে যাব, তখন নপুর যেন বাজিস না রে। নুপুর যেন বাজিস না রে, ওরে নপুর যেন বাজিস না রে। নুপুর যেন বাজিস না রে। ওই চন্দ্রাবলীর কুঞ্জ দ্বারে নপুর যেন বাজিস না রে। চন্দ্রামলের কুঞ্জদারে নুপুর যেন বাজিস না নপুর। রে। যখন আমি চন্দ্রাবলীর কুঞ্জ দ্বার দিয়ে পেরিয়ে যাব, খবরদার তুই কিন্তু বাজবি না। বলে কেন আমি বাজবো না কেন? তোমার ওই চরণে তো রুনু ঝুনু রবে, বাজবো বলেই আমার জন্ম। তবে আমায় কেন নিষেধ করছো? বলে আমি তোকে বাজতে নিষেধ করলাম, বাজবি না। এই বলে প্রাণ গোবিন্দ যেই না চন্দ্রাবলীর কুঞ্জ দ্বার দিয়ে চলে যাচ্ছেন, এমন সময় ওই চরণের নপুর দুটো রুনু ঝুনু রবে বেজে উঠেছে। আর যেই না বেজেছে, অমনি চন্দ্রাবলী শুনতে পেয়েছে সেই নপুরের ধ্বনি। দাসী পদ্মাকে ডেকে বলছে, ও পদ্মা, দেখ তো আমি যেন কার নপুরের ধ্বনি শুনলাম। আমার এই কুঞ্জ দ্বারে কে বাজায় কে বাজায়, কে নপুরের ধ্বনি বাজায় আর কে চলে যায়, গিয়ে দেখে আয় তো একবার। যেই না দাসী পদ্মা গেছে, গিয়ে দেখে গোবিন্দ। বলে ও চন্দ্রাবলী, আরে এসো এসো দেখে যাও, তোমার প্রাণ গোবিন্দ তোমারই কুঞ্জ দ্বার দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে রাধার কুঞ্জে। চন্দ্রাবলী ছুটতে ছুটতে এসে গোবিন্দের পথ অবরোধ করে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, আর শুধু আজ নয়, প্রত্যেক দিন আমি শুনি, প্রত্যেক দিন আমি তোমার ওই নপুরের ধ্বনি শুনতে পাই, কিন্তু আমি তোমাকে কোনোদিনও ধরতে পারি না। বধূ এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। ওই নপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনি। ওই রাধারে তুমি করেছো আপন, বঞ্চিত একাকিনী। রাধারে তুমি করেছে আপন, বঞ্চিত একাকিনী। বধূ আজ তোমারে ছেড়ে দেব না, আজ তোমারে ছেড়ে দেব না। বহু ভাগ্য ফলে পেয়েছি তোমায়, আজ তোমারে ছেড়ে দেব না। ভাগ্য ফলে পেয়েছি তোমায়, আজ তোমারে ছেড়ে দেব না। বধূ আজ যখন বহু ভাগ্য ফলে তোমায় পেয়েছি, আজ কিছুতেই ছেড়ে দেব না। জানো বধূ, আমি তোমার জন্য প্রত্যেক দিন অপেক্ষা করে থাকি, কখন তুমি আসবে। অপেক্ষা করতে করতে নিশি ফুরিয়ে যায়, তুমি আর আমার কুঞ্জে আসো না বধূ। আজ যখন তোমাকে ধরতে পেরেছি, আজ তো আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না। তাই চন্দ্রাবলী কি করলেন? গোবিন্দকে কুঞ্জ মাঝে নিয়ে গিয়ে সারা রাত ধরে গোবিন্দের সেবা করলেন। এবার সারা রাত ধরে যখন গোবিন্দের সেবা করলেন, নিশি ফুরিয়ে গেল, প্রভাত হয়ে গেল। আর সেই প্রভাতকালে প্রাণ গোবিন্দ চলে গেলেন রাধারানীর কুঞ্জে। চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করে যেই না রাধারানীর কুঞ্জে গেলেন, গিয়ে দেখলেন সখীরা দ্বারে দাঁড়িয়ে আছে আর রাধারানী আছে কুঞ্জ মাঝে। ললিতা, ও বিশাখা, আমি যে আমার রাধারানীর কাছে যাব, বলো না আমার রাধারানী কোথায় আছে? এই যে কে তুমি? তুমি যাবে রাধারানীর কাছে? লজ্জা করে না তোমার? তুমি কি বলেছিলে? রাধারানীকে কথা দিয়েছিলে তুমি নিশিতে আসবে। এবার নিশি তো ফুরিয়ে গেছে, তুমি কেন এসেছো? যাও যাও যাও, যেখানে তুমি নিশি কাটিয়েছো সেইখানে চলে যাও, এখানে তোমার কোনো অধিকার নেই। আমি নিশি কাটিয়েছি? বলে হ্যাঁ। তুমি যার কুঞ্জে নিশি যাপন করেছো সেখানে যাও। বলে আমি কার কুঞ্জে নিশি যাপন করলাম? বলে কেন? তোমাকে তো দেখেই আমরা বুঝতে পারছি, তোমার সর্ব অঙ্গে
যেন নখাখাতের দাগ লেগে যাচ্ছে, কপালে সিঁদুরের চিহ্ন, তোমার বসনটা পাল্টে গেছে, তুমি পিতবাস পরো, তোমার পরনে নীল শাড়ি। সে কি? ও দাঁড়াও দাঁড়াও, আমি সব কথা খুলে বলবো। এই যে নীল শাড়িটা আমি পরে আছি না, কেন জানো? আমি তো বলাই দাদার সঙ্গে ঘুমিয়েছিলাম, আর হঠাৎ করে রাধারানীর কথা মনে পড়ে গেল, তাই তাড়াতাড়ি করে আসতে গিয়ে